তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন ওই সকাল ওই ৮টা মতন বাজে আর সকালবেলার ব্রেকফাস্টে ছিল রুটি আর তার সাথে ছিল আলুর তরকারি। সকালবেলার ব্রেকফাস্টটা করে তারপরে চলে আসলাম ছাদে, কেন যে কিছু জামা কাপড় ছিল তাই সেইগুলো মেলে দিতে আসলাম। আর কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম মেথি, আর সেই মেথিটাকে আমি পেস্ট করে আর এখানটায় দিয়ে দিলাম তেল, আর তার সাথে একটু অ্যালোভেরাও দিয়েছিলাম। মেথি আমাদের চুলের পক্ষে খুব ভালো। আর এই তেলটা দেখছো, এই তেলটাও কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। এই তেলের যদি রেসিপি তোমরা জানতে চাও আমার চ্যানেলেই দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর মেথি আমাদের চুলের পক্ষে খুব ভালো। সপ্তাহে যদি দুদিন এরকম মেথিটাকে রাত্রেবেলা ভিজিয়ে তার পরের দিন পেস্ট করে তার সাথে যদি একটু পেঁয়াজ, অ্যালোভেরা আর তার সাথে যদি একটু তেল দিয়ে মাখতে পারো খুব ভালো। আমার কিন্তু প্রচুর হেয়ার ফল হতো, কিন্তু এই মেথিটা দিয়ে আমার চুলটা অনেকটাই আগের ছাড়া ঠিক হয়েছে। আর মেথির জলও কিন্তু খুব ভালো। মেথির যেই ভিজে রাখবে সেই মেথির যে জল, ওই জলটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, জলটাও খুব কাজে দেয়। একটা কথাই আছে না, এদিক হলে ওদিক হয় না, আমার অবস্থা হয়েছে তাই। এইদিকে কাজ করতে করতে ওইদিকে আমার যে জামা কাপড়গুলো ছাদে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো সব ভিজে গেছে। কেন একটু আগে বিশাল জোরে হয়ে গেল বৃষ্টি, আর আমার জামা কাপড়গুলো সব ভিজে গেছে, মানে শুকনো জামা কাপড়গুলো সব আবার স্নান হয়ে গেছে। আমার সেই শুকনো জামা কাপড়গুলো সব ভিজে গেছে। তাই এইদিকে আর কি করব, সেই জামা কাপড়গুলো আবার তুললাম, তুলে ভালো করে নিংড়ে জল ফেলে আবার দড়িতে মেলে দিলাম। চান করে চলে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটাকে মুছে ঠাকুরের বাসন মেজে পুজো দিয়ে চলে আসলাম নিচে। আজকে যে বাড়িতে হবে চিকেন, তার জন্যে লাল লাল করে আলু ভেজে, আলু ভাজার পরে তারপরে গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা আর টমেটো। আর এই যে পেস্টটা দেখছো, এই পেস্টে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে আর কিছুটা অল্প টমেটো। ভালো করে কষানোর পর তারপরে দিয়ে দিলাম হলুদ, ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। তারপরে একটু যে ওই কড়াই নেড়ে চেড়ে ভালো করে তারপরে দিয়ে দিলাম চাল। কেন বলো তো? মশলার থেকে তেল ছাড়ার জন্য। এই দিকে দেখছি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম চিকেন, ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে আবার দিয়ে দিলাম চাল। দেখছি এখানে চিকেনটা কষা হয়ে গেছে। তারপরে সেই আলু ভেজে রেখে দিয়েছিলাম না লাল লাল করে, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর আবার দিয়ে দিলাম চাপা। তারপরে দেখছি এখানটায় চিকেনটা ভালো রকম কষা হয়ে গিয়েছে। এইদিকে দিয়ে দিলাম গরম জল, তারপরে আবার দিয়ে দিলাম চাপা। তারপর হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম গরম মশলা। ছাদ থেকে নিচে এসে সন্ধে হয়ে গেছে বলে তাই আবার সন্ধে দিয়ে দিলাম ঘরে। দিয়ে তারপরে চা খেয়ে কিছুটা টাইম কাটিয়ে তারপরে যে আমার যে সেই জামা কাপড়গুলো এখনও যে আমি ভাঁজ করিনি, তাই সেইগুলো ভাঁজ করতে বসলাম। আগে যেন কি হতো, মা যদি কোনো কিছু ভাঁজ করার কথা বলতো না, খুব রাগ করতাম মায়ের ওপরে, একদমই ভালো লাগতো না। আর এখন সেই জিনিসটাও আমার অভ্যাসের কাছে পরিণত হয়ে গেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।